কখনো কি ভেবে দেখেছেন, একই কথা একজন লোক বললে মানুষ কাঁদে, আর একই কথা অন্য একজন লোক বললে মানুষ চলে যায়। একই শব্দ, কিন্তু আলাদা আলাদা ফলাফল। কারণ সমস্যা কথায় না, সমস্যা কমিউনিকেশনে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বুক টক বাংলাতে। আমি আপনাদের হোস্ট অনুপম। আজকের অডিও শেষ পর্যন্ত যদি না শোনেন, আপনি হয়তো বুঝতেই পারবেন না এতদিন মানুষ কেন আপনাকে পুরোটা বুঝতে পারেনি। আজ আমরা শুনব এমন এক বইয়ের গল্প, যে বই শেখায় কিভাবে শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে কথা বলতে হয়। বইটির নাম হল কমিউনিকেশন স্কিল। তবে চলুন শব্দের আড়ালে লুকিয়ে থাকা মানুষের মন পড়ে ফেলি। কমিউনিকেশন স্কিল এই বইটি আমাদের ওপর কোনো নিয়ম চাপিয়ে দেয় না, কোনো তত্ত্ব মুখস্থ করাতে চায় না। এটা আমাদেরকে খুব নীরবে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আর তারপর ধীরে ধীরে বলে, মানুষ কথা শোনে না, মানুষ অনুভব করে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু বুঝতে গেলে ভেতরটা কেঁপে ওঠে। আমরা প্রতিদিন কত কথা বলি, ঘরে, অফিসে, রাস্তায়, ফোনে, মেসেজে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একবার থেমে ভাবলে দেখা যাবে, এই হাজার কথার ভিড়ে আমাদের কথা সত্যি করে কয়জনের হৃদয়ে পৌঁছায়। এই বই আমাদের শেখায়, কমিউনিকেশন মানে শুধু মুখ খুলে শব্দ বের করা নয়। কমিউনিকেশন মানে তুমি যখন কথা বলছো, তোমার ভেতরের মানুষটা সামনের মানুষটাকে কতটা অনুভব করতে পারছে। একজন মানুষ চুপচাপ বসে থেকেও অনেক কিছু বলে দিতে পারে। তার নীরবতা ভারী হয়ে ওঠে, কারণ সেখানে সত্য থাকে। আবার কেউ হাজার শব্দ ব্যবহার করেও শূন্য থেকে যায়, কারণ সেখানে শব্দ আছে কিন্তু অনুভূতি নেই। এই বই বলে, যোগাযোগ শব্দে তৈরি হয় না, যোগাযোগ তৈরি হয় ভঙ্গিতে। তোমার চোখের তাকানো, সেখানে কি মনোযোগ আছে নাকি তাড়াহুড়ো আর বিরক্তি? তোমার কণ্ঠের কম্পন, সেখানে কি সম্মান আছে নাকি চাপ, রাগ আর অধৈর্যতা? তোমার নীরবতা, সেটা কি বোঝার জন্য নাকি এড়িয়ে যাওয়ার জন্য? আর সব কিছুর ওপরে তোমার মনোভাব। এই বই খুব পরিষ্কার করে বলে, একটা ভুল কণ্ঠস্বর একটা সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে ফেলতে পারে, কিন্তু একটা সঠিক শব্দ, একটা শান্ত কণ্ঠ, একটা সম্মানজনক ভঙ্গি একজন ভাঙা মানুষকেও আবার জোড়া লাগিয়ে দিতে পারে। কমিউনিকেশন স্কিল আমাদের শেখায় কিভাবে ভয় না পেয়ে নিজের কথা বলতে হয়, কিন্তু একই সাথে এটাও শেখায় কথা বলার সময় যেন কারো আত্মসম্মানের হানি না হয়। এই বই মনে করিয়ে দেয়, নিজের মত প্রকাশ করার অর্থ অন্যকে ছোট করা নয়। জোরে কথা বললেই শক্তিশালী হওয়া যায় না, চিৎকার করলেই সত্য বড় হয় না। সব আলোচনার উদ্দেশ্য আমি ঠিক প্রমাণ করা নয়, আসল উদ্দেশ্য হলো তুমি আমাকে সঠিকভাবে বুঝতে পেরেছ, এই জায়গায় পৌঁছনো। কারণ বইটি খুব গভীর একটা সত্য বলে, যুক্তি মানুষকে চুপ করিয়ে দিতে পারে, কিন্তু অনুভূতি মানুষকে আপন করে নেয়। তুমি তর্কে জিততে পারো, কিন্তু মানুষটাকে হারিয়ে ফেলতে পারো। আবার তুমি তর্ক ছেড়ে দিয়ে নিজের অহংকার নামিয়ে রেখে মানুষটাকেই জিতে নিতে পারো। এই বই আমাদের ধীরে ধীরে শেখায়, সব কথার উত্তর দিতে হয় না, সব প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দেওয়াই বুদ্ধিমানের কাজ নয়, সব সময় কিছু বলাই সমাধান নয়। কখনো কখনো চুপ করে মন দিয়ে শোনা, কারো কথা শেষ না করা পর্যন্ত, এইটাই সবচেয়ে শক্তিশালী কমিউনিকেশন। কারণ মানুষ সবসময় সমাধান চায় না, মানুষ চায় এই পৃথিবীতে অন্তত একজন থাকুক যে তাকে মন দিয়ে শুনবে। একটি উদাহরণ দিচ্ছি। একটি ছেলের কথা বলি। সে সত্যিই খুব মেধাবী ছিল, কাজ জানত, সব কাজের সমাধানও করতে পারত, সমাধানও তার মাথায় সবার আগে আসত। কিন্তু তবুও অফিসে কেউ তাকে পছন্দ করত না, কেউ তার পাশে বসতে চাইত না। মিটিংয়ে তার কথা শুনে মানুষ চুপ করে যেত। তার উপস্থিতিতে ঘরে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ত। কারণটা খুব সাধারণ ছিল, কিন্তু খুব গভীর। সে যখন কথা বলতো, তার কণ্ঠে থাকতো জয়ী হওয়ার তাড়না, তার চোখে থাকতো আমি জানি, তোমরা জানো না। সে সবসময় বলতো আমি ঠিক, তোমরা ভুল। তার কথাই সত্য ছিল, কিন্তু তার কথায় মানুষ ছিল না। একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে একই সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। সে আগের মতোই বলল, এটা ভুল, এভাবে কাজ হবে না। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল।
কেউ তর্ক করল না, কেউ সমর্থনও করল না। ঠিক তখনই তার এক সহকর্মী ধীরে করে কথা বলল। সে শান্ত কণ্ঠে বলল, আপনার আইডিয়াটা সত্যিই দারুণ, আমি শুধু একটা ছোট দৃষ্টিভঙ্গি যোগ করতে চাই। তার কথায় কোনো লড়াই ছিল না, ছিল সম্মান, ছিল সংযোগ। ঘরের বাতাস বদলে গেল। ছেলেটি মাথা নাড়িয়ে সম্মতি দিল। সুন্দরভাবে কথাবার্তা শুরু হলো, আলোচনা শুরু হলো এবং সমাধান এলো সবার সম্মতিতে। কিছুদিন পর পরিবর্তনটা স্পষ্ট হয়ে গেল। যে ছেলে সব জানত সে শুধু কাজই করে গেল, আর যে ছেলে মানুষকে অনুভব করেছিল সে ধীরে ধীরে দলের লিডার হয়ে উঠল। এই বই এখানেই আমাদের থামিয়ে দিয়ে বলে, মানুষ জ্ঞানকে অনুসরণ করে না, মানুষ ব্যবহারকে অনুসরণ করে। কারণ মানুষ মনে রাখে না কে ঠিক ছিল, মানুষ মনে রাখে কে তাকে সম্মান দিয়েছিল। এই বই থেকে শেখার 5টি বড় শিক্ষা। 1. কথা বলার আগে অনুভব করো। আমরা সাধারণত কথা বলার আগে চিন্তা করি আমি কি বলবো, কিন্তু খুব কম মানুষ চিন্তা করে আমি কি অনুভব করছি, আর তার থেকেও কম মানুষ চিন্তা করে সামনের মানুষটা এখন কি অনুভব করছে। কমিউনিকেশন স্কিল বইটা ঠিক এখানেই থামিয়ে দেয় আমাদের এবং বলে, যে কথা অনুভূতি ছাড়া বলা হয় সে কথা কানে ঢোকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না। তুমি যদি রাগ নিয়ে কথা বলো, তোমার শব্দ যত সুন্দরই হোক সেটার ভেতরে আগুন থাকবে। তুমি যদি অহংকার নিয়ে কথা বলো, তোমার উপদেশও অপমানের মতো শোনাবে। আর তুমি যদি ভয় নিয়ে কথা বলো, তোমার সত্য কথাও দুর্বল মনে হবে। এই বই আমাদের শেখায়, কথা বলার আগে 1 সেকেন্ড থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন শান্ত তো? আমি কি বোঝাতে চাইছি নাকি জিততে চাইছি? কারণ এই এক মুহূর্তের থামা একটা সম্পর্ক বাঁচাতে পারে। অনুভব করা মানে দুর্বল হওয়া নয়, অনুভব করা মানে নিজের ভেতরের আবেগটা চেনা। এই বই বলে, তুমি যদি আগে নিজের অনুভূতিকে বোঝো, তাহলে তোমার শব্দ নিজে থেকেই সঠিক জায়গায় বসে যাবে। কথা বলার আগে অনুভব করো মানে সামনের মানুষটা ব্যথায় আছে কিনা, সে বোঝার জন্য প্রস্তুত কিনা, এই মুহূর্তে সে সমাধান চায় নাকি শুধু কাউকে পাশে চায়। অনেক সময় মানুষ চায় না তুমি তাকে ঠিক করে দাও, মানুষ চায় তুমি তাকে অনুভব করো। এই বই আমাদের মনে করিয়ে দেয়, কিছু কথা এখনই বলার দরকার নেই, কিছু কথা সময় চায়। কারণ ভুল সময় বলা সঠিক কথাও ভুল হয়ে যায়, আর ঠিক অনুভূতি নিয়ে বলা একটা সাধারণ বাক্য মানুষের জীবনে গভীর ছাপ রেখে যায়। তাই কমিউনিকেশন স্কিল শেখায়, কথা বলার আগে ভাষা নয়, প্রথমে মন প্রস্তুত করো। 2. কম বলো, গভীরভাবে শোনো। আমরা সবাই কথা বলতে ভালোবাসি, কারণ কথা বলা মানে নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রকাশ করা। কিন্তু খুব কম মানুষ জানে শোনা কতটা শক্তিশালী। কমিউনিকেশন স্কিল বইটা আমাদের শেখায়, তুমি যত কম কথা বলবে, মানুষ তত বেশি কথা বলতে শুরু করে। আর মানুষ যখন কথা বলে, তখন সে নিজের ভেতরে সত্যটা বের করে আনে। আমরা সাধারণত শোনার সময়ও উত্তর তৈরি করি। আমরা শুনি না, আমরা অপেক্ষা করি কখন নিজের কথা বলবো। কিন্তু গভীরভাবে শোনা মানে সম্পূর্ণ ভিন্ন। গভীরভাবে শোনা মানে কেউ কথা বলার সময় তুমি তাকে মাঝপথে থামাও না। গভীরভাবে শোনা মানে তোমার চোখ, তোমার শরীর সব বলে দেয় তুমি মনোযোগ দিয়ে তার কথা শুনছ। গভীরভাবে শোনা মানে শব্দের ফাঁকে লুকিয়ে থাকা অভিমান, ভয়, অনিশ্চয়তা ধরে ফেলতে পারা। এই বই বলে, যে মানুষ মন দিয়ে শোনে সে অর্ধেক সমস্যার সমাধান কথা বলার আগেই করে ফেলে। কারণ বেশিরভাগ মানুষ সমাধান চায় না, মানুষ চায় তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনুক। কম বলো মানে চুপ থাকা নয়, কম বলো মানে প্রয়োজনের বেশি কথা না বলা। যখন তুমি কম বলো, তখন তোমার প্রতিটি শব্দের ওজন বেড়ে যায়। তখন মানুষ তোমার কথা শোনে, কারণ তুমি অকারণে কথা বলো না। এই বই আমাদের শেখায়, যে বেশি কথা বলে সে অনেক কিছু লুকাতে চায়, আর যে মন দিয়ে শোনে সে অনেক কিছু বুঝে ফেলে। কমিউনিকেশন স্কিল আমাদের শেখায়, সব আলোচনায় জিততে হয় না, কিছু আলোচনায় মানুষটাকে জিততে দিতে হয়। কারণ তুমি যখন কাউকে পুরো মন দিয়ে শোনো, সে তখন তোমার সাথে তর্ক করে না, সে তোমার উপর ভরসা করে। কম কথা বলা মানুষকে দুর্বল বানায় না, কম কথা বলা মানুষকে লোক সম্মান করে এবং গভীরভাবে শোনা মানুষকেই সবচেয়ে প্রভাবশালী করে তোলে। কারণ
যে শোনে সে বোঝে, আর যে বোঝে সে খুব কম কথায় অনেক দূর পৌঁছে যায়। 3. কণ্ঠে শান্তি রাখো, শব্দে সম্মান রাখো। আমরা অনেক সময় ভাবি মানুষ আমাদের কথা শুনছে না, কারণ আমরা যথেষ্ট জোরে বলছি না। কিন্তু কমিউনিকেশন স্কিল বইটা ঠিক উল্টোটা বলে। মানুষ তোমার শব্দ শোনে না, মানুষ শোনে তোমার কণ্ঠের ভেতরের অনুভূতি। তুমি যদি রাগ করে কথা বলো, তখন তোমার যুক্তি শোনা হবে না, শোনা হবে শুধু তোমার রাগ। তুমি যদি তাড়াহুড়ো নিয়ে কথা বলো, তোমার কথায় গুরুত্ব কমে যাবে, কারণ তাড়াহুড়ো আত্মবিশ্বাসের চিহ্ন নয়। এই বই শেখায় কণ্ঠে শান্তি রাখা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। একজন শান্ত কণ্ঠের মানুষ চিৎকার করা মানুষের থেকেও বেশি শক্তিশালী হয়, কারণ শান্ত কণ্ঠ বলে দেয়, আমি ভয় পাই না, আমি আত্মবিশ্বাসী। আর শব্দে সম্মান রাখা মানে কি? শব্দে সম্মান মানে তুমি এমন শব্দ বেছে নাও যাতে সত্য থাকে কিন্তু আঘাত না থাকে। তুমি বলতে পারো, তুমি ভুল করেছ, অথবা তুমি বলতে পারো, এখানে আমরা আরেকটু ভালো করতে পারতাম। দুটো কথার অর্থ এক, কিন্তু অনুভূতি এক নয়। এই বই আমাদের শেখায় শব্দ হলো ছুরি। তুমি চাইলে শব্দ দিয়ে কেটে ফেলতে পারো, আবার চাইলে সারিয়ে তুলতে পারো। কণ্ঠে শান্তি আর শব্দে সম্মান, এই দুইটা জিনিস একসাথে থাকলে মানুষ প্রতিরোধ করে না। অনেক সময় সত্য বলাই সমস্যা নয়, সমস্যা হয় সত্য বলার ভঙ্গিতে। কমিউনিকেশন স্কিল বইটা বলে, যদি তুমি মানুষকে বদলাতে চাও, তাকে আঘাত দিও না, তাকে বোঝাও। কারণ যে মানুষ অপমানিত হয় সে কথা শোনে না, আর যে মানুষ সম্মান পায় সে কথা মনে রাখে। চিৎকার মানুষকে থামিয়ে দেয়, কিন্তু শান্ত কণ্ঠ মানুষকে ধরে রাখে। আর কঠিন শব্দ মানুষকে দূরে সরায়, কিন্তু সম্মান মানুষকে কাছে আনে। কণ্ঠে শান্তি আর শব্দে সম্মান, এই দুটোই শক্তিশালী কমিউনিকেশনের নীরব চিহ্ন। 4. সব কথায় জেতার দরকার নেই। আমরা কথা বলার সময় অনেক সময় একটা লুকানো যুদ্ধ নিয়ে নামি, যেন প্রতিটা কথাবার্তা একটা প্রতিযোগিতা, কে ঠিক কে ভুল। কিন্তু কমিউনিকেশন স্কিল বইটা আমাদের বলে, সব কথায় জেতা মানেই সব কিছু জিতে ফেলা নয়। অনেক সময় তুমি তর্ক জিতে যাও, কিন্তু মানুষটাকে হারিয়ে ফেলো। এই বই বলে, তুমি যদি শুধু প্রমাণ করতেই চাও যে তুমি ঠিক, তাহলে তুমি আসলে শুনছ না, তুমি লড়ছ। সব কথায় জেতা মানে প্রতিটা ভুল ধরিয়ে দেওয়া নয়, প্রতিটা কথার উত্তর দেওয়া নয়, কারণ সব উত্তর দরকার হয় না, কিছু নীরবতাই সবচেয়ে বুদ্ধিমানের উত্তর। এই বই আমাদের শেখায়, সব তর্ক আসলে সত্যের জন্য হয় না, অনেক তর্কের জন্ম হয় অহংকার থেকে, আর অহংকারের তর্কে কেউ জেতে না। তুমি যদি কারো ভুল ধরিয়ে দিয়ে তাকে ছোট করে দাও, তুমি হয়তো কথাই জিতেছ, কিন্তু সম্পর্ক হারিয়ে ফেলেছ। কমিউনিকেশন স্কিল বইটা বলে, বুদ্ধিমানের পরিচয় হল সব যুদ্ধে নামা নয়, কোন যুদ্ধে নামবে না সেটা বেছে নেওয়া। কিছু কথাবার্তাতে তুমি চুপ থাকলে দুর্বল হবে না, কারণ নীরবতা অনেক সময় বলে, এই সম্পর্কটা এই তর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সব কথায় জেতার দরকার নেই মানে তুমি নিজের আত্মসম্মান ছেড়ে দিচ্ছ না, তুমি শুধু অহংকারটা ছেড়ে দিচ্ছ। এই বই আমাদের শেখায়, সব কিছু ঠিক করাই তোমার দায়িত্ব নয়, কিছু মানুষকে তাদের মতোই থাকতে দিতে হয়। তর্ক জিতে তুমি এক মুহূর্ত বড় হতে পারো, কিন্তু তর্ক ছেড়ে দিয়ে তুমি অনেকটা মানুষ হয়ে ওঠো। 5. মানুষের সাথে লড়ো না, মানুষকে বুঝো। আমরা প্রায়ই ভাবি, সমস্যাটা হলো মানুষ, সে বোঝে না, সে বদলায় না, সে সবসময় বিরোধিতা করে। কিন্তু কমিউনিকেশন স্কিল বইটা আমাদের বলে, সমস্যা মানুষ নয়, সমস্যা হলো বোঝার অভাব। মানুষের সাথে লড়াই শুরু হয় তখনই যখন আমরা বুঝতে চাওয়া বন্ধ করে দিই। তুমি যখন কারো কথার বিরুদ্ধে দাঁড়াও, সে তোমার যুক্তি শুনবে না, সে শুধু নিজেকে সঠিক রাখার চেষ্টা করবে। এই বই শেখায়, মানুষকে বোঝা মানে তার ভুলকে সমর্থন করা নয়, বরং তার অবস্থাটা বোঝা। একজন রাগী মানুষ সবসময় খারাপ হয় না, অনেক সময় সে শুধু অবহেলিত। একজন চুপচাপ মানুষ সবসময় দুর্বল নয়, অনেক সময় সে শুধু কথা বলার নিরাপদ জায়গা খুঁজে পায় না। কমিউনিকেশন স্কিল বইটা বলে, যখন তুমি লড়াই ছেড়ে দাও, মানুষ নিজে থেকেই নরম হতে শুরু করে, কারণ লড়াই মানুষকে দেয়াল বানায়,
আর বোঝা মানুষকে দরজা খোলে। মানুষের বিরুদ্ধে লড়াই না করার অর্থ এই নয় যে তুমি অবিচার মেনে নিচ্ছ। তুমি কেবল যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করেছ। তুমি চিৎকারের বদলে সোনা বেছে নিচ্ছ। তুমি অভিযোগের বদলে কৌতূহল বেছে নিচ্ছ। এই বই আমাদের শেখায় একটা প্রশ্ন অনেক সময় একটা যুক্তির থেকেও শক্তিশালী। এই বই বুঝিয়ে দেয়, মানুষ বদলায় না চাপ দিয়ে, মানুষ বদলায় উপলব্ধি পেলে। যে মানুষকে তুমি শত্রু ভাবো সেও কারো সন্তান, কারো বন্ধু। কারণ মানুষকে হারিয়ে জেতা কোনো জয় নয়, মানুষকে বুঝে জেতাই সবচেয়ে বড় শক্তি। কমিউনিকেশন স্কিল মানে শব্দের শক্তি ব্যবহার করে মানুষের মনে জায়গা করে নেওয়া। এই ছিল কমিউনিকেশন স্কিল বইয়ের সারাংশ বুক টক বাংলার পক্ষ থেকে। আমি অনুপম। যদি এই অডিওটা আপনাদেরকে এক মুহূর্তের জন্যও হলেও থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। হয়তো আজ থেকে আপনি একটু কম কথা বলবেন আর একটু বেশি শুনবেন। হয়তো আজ থেকে রাগের বদলে শান্ত কণ্ঠ বেছে নেবেন। হয়তো আজ থেকে জিততে নয়, মানুষকে বুঝতে চাইবেন। আর যদি এই কথাগুলোর একটাও আপনার জীবনের কোথাও লেগে যায়, তাহলেই এই অডিও তার কাজ করে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক আমাদেরকে জানায় আমরা ঠিক পথে আছি। শেয়ার করুন আপনার সেই মানুষটার সাথে যার জীবনে এই কথাগুলো দরকার। আর সাবস্ক্রাইব করুন বুক টক বাংলা, কারণ এখানে বই শুধু পড়া হয় না, এখানে বই অনুভব করা হয়। কমেন্টে অবশ্যই জানাবেন পরের কোন বইয়ের অডিও সারাংশ আপনি শুনতে চান, কারণ আমরা বিশ্বাস করি সঠিক শব্দ সঠিক সময়ে বলা হলে শুধু একটা সম্পর্ক নয়, একটা জীবনও বদলে দিতে পারে।